আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 জোয়ানরা খবর পেত রেডিওতে। 1-2 সাঁওতাল মাস্টার গল্প বলে। 1-3 সুবর্ণরেখার জলে এখনো নাকি সোনার রেণু পাওয়া যায়। 1-4 বুনোহাঁস গল্পটি লিখেছেন লীলা মজুমদার। 1-5 এতোয়া শব্দটির অর্থ রবিবার। 1-6 হাবুর দাদার সংখ্যা 3 জন। 1-7 শীতের প্রখর প্রত্যুষে। 2-এর দাগে আসি। 2-এর 1 ডুলুং নদীকে আদিবাসীরা বলতো দরঙ্গারা অথবা সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে? সাঁওতাল বিদ্রোহকে বলে হুল আর মুন্ডাদের বিদ্রোহকে বলে উলগুলান। 2-এর 2 জোয়ানরা কখন এসে দেখলো যে জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল? বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। তাহলে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল। 2-এর 3 রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। 2-এর 4 কোন কথা বলে চিৎকার করে গল্প বুড়োর মুখ ব্যথা? রূপকথা চাই রূপকথা বলে গল্প বুড়ো চেঁচিয়ে মুখ ব্যথা। 2-এর 5 গল্প বুড়ো কখন পথে বেরিয়েছিল? ভোরবেলা। সে কাদের কেন ডাকছিল? লিখবে যে গল্প বুড়ো ছোটদের গল্প শোনাতে চায়, তাই সে তাদের ঘুম থেকে ডেকে তাড়াতাড়ি আসার জন্য ডাকছিল। এই দুটো লাইন শুধু লিখবে, হাফ নাম্বার আছে, তাই লিখবে যে গল্প বুড়ো ছোটদের গল্প শোনাতে চায়, তার গল্প ছোটদের শোনাতে চায়, তাই সে তাদের ঘুম থেকে ডেকে তাড়াতাড়ি আসার জন্য ডাকছিল। ঘুম থেকে এটা উঠে হবে, তাড়াতাড়ি আসার জন্য ডাকছিল। অথবাতে বলেছে গল্প বুড়ো তার শত্রুদের সঙ্গে কি করবে? গল্প বুড়ো তার শত্রুদের সঙ্গে কি করবে? গল্প বুড়ো তার শত্রুদের রূপকথার গল্প না শুনিয়ে তাদের মূর্খতা ভাঙবে। 2-এর 6 হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? দাদার পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত, তাই সে কেঁদে কেঁদে মরছিল। 2-এর 7 হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিল? হাবুকে দারোগাবাবু পরামর্শ দিয়েছিল যে হাবু যেন ঘরের জানালা সবসময় খুলে রাখে। হাবুকে দারোগাবাবু পরামর্শ দিয়েছিল যে সে যেন তার ঘরের দরজা জানলা খুলে রাখে। 2-এর 8 চাঁদ কোথায় উঠেছে তাকে কেমন দেখতে? চাঁদ কোথায় উঠেছে তাকে কেমন দেখতে? নারকেল গাছের মাথায় চাঁদ উঠেছে, সেই চাঁদকে ডাবের মতো ঠান্ডা আর গোলগাল দেখতে। 3-এর 1 বলেছে তাতেই আমরা হেরে গেলাম। উক্তিটি কোন গদ্য থেকে নেয়া? এতোয়া মুন্ডার কাহিনী গদ্য থেকে নেওয়া হয়েছে। কারা হেরে গিয়েছিল আর কেন হেরে গিয়েছিল? কারা হেরে গিয়েছিল? হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর-জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানত না, সেই কারণে তারা সরকারের আইন কানুন বুঝত না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। তাহলে মুন্ডা আদিবাসীরা হেরে গিয়েছিল। আর কেন হেরে গিয়েছিল? না, তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লেখাপড়া জানতো না, তাই তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই বাবুরা জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় এবং তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। 3-এর 2 বলেছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন? তার সঙ্গে আর কে না এলো? তারপর তারা কোথায় গেল? লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে আকাশে দল বেঁধে উঠতে থাকা একদল বুনো হাঁসের মধ্যে একটি হাঁসের ডানায় জখম হয়েছিল, তাই সে আর উঠতে পারে না। সে দল ছেড়ে ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে থাকে। আহত বুনো হাঁসটির সঙ্গে তার সঙ্গী হয়ে আরও একটা বুনো হাঁস এলো। তার সঙ্গে আর কে এলো? তারপরে তারা কোথায় গেল?
আহত বুনো হাঁসটিকে দেখে জোয়ানরা তাকে তাদের তাঁবুতে নিয়ে যায়। সেই সঙ্গে সঙ্গী হাঁসটিও আসে। তারা জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় থাকতো। জোয়ানদের দেওয়া টিনের মাছ, তরিতরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। 4-এতে আছে সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, উচ্ছন্ন, সংবাদ, পরিষ্কার, দিগন্ত। লিখবে আশ্চর্য আযুক্ত চর্য, উচ্ছন্ন উদ্যুক্ত স্বর্ণ, সংবাদ সমযুক্ত বাদ, পরিষ্কার পরিযুক্তকার, দিগন্ত দিকযুক্ত অন্ত। 5-এতে আছে শব্দ কাকে বলে, উদাহরণ দাও। অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান। আর আছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়ে থাকে, যেমন উজ্জ্বল, উদ্যুক্ত, জল।